জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রায় ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। তার মধ্যে বাংলাদেশেরই ৪ কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। ৮০ দশকের চিত্র আরও ভয়াবহ ছিল। তখন দেশের প্রায় ৭০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করত। এমনই এক বাস্তবতায় ১৯৮৯ সালে ১৩ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দারিদ্র্য বিমোচনে একটি ফাউন্ডেশন সৃষ্টির প্রস্তাব অনুমোদন করে। ঠিক পরের বছর ১৯৯০ সালে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা PKSF প্রতিষ্ঠিত হয়। দরিদ্র জনগোষ্ঠীকে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অর্থ ও কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি দারিদ্র্য বিমোচনে পরিচালিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ তথা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। দাতা সংস্থা কর্তৃক পরিচালিত সীমিত সময়ের প্রকল্প হিসেবে নয়, বরং একটি স্বশাসিত এবং স্বতন্ত্র ধারার প্রতিষ্ঠান হিসেবে PKSF প্রতিষ্ঠা লাভ করে। PKSF এর কার্যক্রম মূলত বিভিন্ন স্থানীয় সহযোগী সংস্থার PFI এর মাধ্যমে পরিচালিত হয়। কৌশল হিসেবে প্রতিষ্ঠানটি সরাসরি দরিদ্র মানুষের সাথে কাজ না করে যে সকল প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে দারিদ্র্য বিমোচনে দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের কাজ করছে তাদেরকে সহযোগী সংস্থা হিসেবে গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটি গঠনের প্রক্রিয়া শুরু হয় ১৯৮৪ সালে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে। ১৯৯০-৯১ সালে হাতে গোনা কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে সহযোগী সংস্থা হিসেবে যুক্ত করে PKSF তার যাত্রা শুরু করে। বর্তমানে এর সংখ্যা ২ শতাধিক। শুরু থেকে PKSF নিজের এবং সহযোগী সংস্থাসমূহের আর্থিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়ে সহযোগী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে PKSF গত ৩৪ বছর ধরে সরকারের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। ৩ দশকের পথ পেরিয়ে PKSF এখন একটি সার্বিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এটি সারা দেশে প্রায় ২ কোটি পিছিয়ে পড়া পরিবারের আর্থিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে। প্রথম শুরু হয়েছিল ক্ষুদ্র ঋণ কর্মসূচি দিয়ে, কিন্তু আস্তে আস্তে দারিদ্র্যের সংখ্যা বাড়ার পাশাপাশি দারিদ্রতার ক্ষেত্রেও এসেছে বহুমাত্রিকতা। তাই শুধু ক্ষুদ্র ঋণ নয়, PKSF কার্যক্রম সেই অনুযায়ী বিবর্তন হচ্ছে। এখন অনেকগুলো দারিদ্র্য বিমোচনের কর্মকাণ্ডের সাথে PKSF জড়িত। ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রম, জীবিকা উন্নয়ন কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্য কার্যক্রম। বাংলাদেশের মতো জনবহুল দেশে সবচেয়ে বড় সম্পদ হলো জনশক্তি। এই জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের জন্য PKSF বিভিন্ন সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রায় ২০ লক্ষ উদ্যোক্তাকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সহায়তা করছে PKSF। PKSF এর উল্লেখযোগ্য কর্মসূচি ও প্রকল্প সমূহের মধ্যে রয়েছে সমৃদ্ধি কর্মসূচি। ২০১০ সাল থেকে বাস্তবায়নাধীন এই কর্মসূচির লক্ষ্য হল দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি করে দারিদ্র্য দূরীকরণ। এটি দেশের ২০২টি ইউনিয়নে প্রায় ৬০ লক্ষ মানুষের মাঝে কাজ করছে। ক্ষুদ্র উদ্যোগ উন্নয়ন কর্মসূচি বা অগ্রসর ২০০১ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির উদ্দেশ্য হল ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে কর্মসংস্থান সৃষ্টি করা। বর্তমানে দেশ জুড়ে ১৫ লক্ষেরও বেশি ক্ষুদ্র উদ্যোক্তা এই কর্মসূচির আওতায় সুবিধা পাচ্ছেন।
রুরাল মাইক্রোসফট এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট বা RMTP। এই প্রকল্পের মাধ্যমে PKSF গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদান করে তাদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি করছে। এই প্রকল্পের সহায়তায় আধুনিক সেচ প্রযুক্তি, ডিপ ইরিগেশন প্রয়োগের ফলে বিদ্যুৎ বিল 75% পর্যন্ত কমানো সম্ভব হয়েছে। সমন্বিত কৃষি ইউনিট কৃষি ও কৃষিভিত্তিক কার্যক্রমের উন্নয়নে PKSF এর এই ইউনিটটি কাজ করে, যা কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করে। রেইজ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে PKSF দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, যেমন শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ইত্যাদি। উপরোক্ত কর্মসূচি ও প্রকল্পসমূহের মাধ্যমে PKSF দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য PKSF সহজ শর্তে ঋণ সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান, প্রযুক্তি এবং বাজার সংযোগে সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি নির্ভর বাংলাদেশে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে PKSF সহায়ক হিসেবে কাজ করছে। নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে কাজ করছে PKSF। দেশের সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় PKSF নবজাতক শিশু, কিশোরী এবং নারীদের স্বাস্থ্যসেবায় বিশেষ মনোযোগ দেয়। প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট ক্লিনিক, স্ট্যাটিক ক্লিনিক ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। এছাড়াও দরিদ্র মানুষদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন সেবাও দেওয়া হয়। পানিবাহিত রোগ কমাতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে PKSF বিশুদ্ধ পানি ব্যবহার, সঠিক নিয়মে হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার এবং দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলার প্রবণতা বৃদ্ধি করতে কাজ করছে। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে PKSF। এর কৈশোর কার্যক্রমের আওতায় গঠিত কিশোরী ক্লাব। এই ক্লাবগুলো মেয়েদের পড়াশোনার গুরুত্ব, বাল্যবিবাহের কুফল এবং পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করছে। বাংলাদেশ প্রকৃতিগত কারণে প্রায়ই খরা, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এসব সমস্যা মোকাবেলায় PKSF এর অর্থায়নে বন্যাপ্রবণ এলাকায় বসতভিটা উঁচু করা, হাওর অঞ্চলে বৃক্ষরোপণ ও ভাটি সুরক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলে পুকুর ও খাল খনন করা হচ্ছে। এভাবে সময়ের সাথে তাল মিলিয়ে PKSF বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। PKSF শুধু দারিদ্র্য বিমোচনই নয়, দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রে সার্বিকভাবে যা প্রয়োজন হয় সেটা করে আসছে। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সক্ষম হয়েছে। আরও মানুষের মুখে হাসি ফোটাতে আগামী দিনের মানুষের পাশে থাকবে PKSF।